হ্যালো এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি সবাইকে আজকের ইউটিউব সেশনে। তো আজকে আমাদের ডিসকাশনের টপিক হচ্ছে ভয়েস চেঞ্জ অর্থাৎ বাচ্য পরিবর্তন, যাকে আমরা বাংলায় বলে থাকি। তো ভয়েস চেঞ্জ সেটা থেকে যে কোনো একাডেমিক ক্লাস বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম যেমন টেট বা অন্য কোনো এক্সামের জন্য সিটেটের জন্য অনেক ইম্পর্ট্যান্ট ভয়েস চেঞ্জ, সেটা থেকে ইংলিশ গ্রামারে এসেই থাকে। তো আজকে আমরা সেটি পড়ে নেব, ভয়েস চেঞ্জ সেগুলোর রুলসগুলো দেখে নেব। তো আমরা অলরেডি আরও কিছু গ্রামার পোর্শন ডিসকাস করে নিয়েছি। যদি আপনি এর আগের ভিডিওগুলো দেখতে চান তাহলে উপরের দেওয়া লিঙ্কটিতে ক্লিক করলে আপনি আগের ভিডিওগুলো দেখতে পারবেন। এবং ভিডিওটি শুরু করার আগে আবারও একবার রিকোয়েস্ট করছি, কাইন্ডলি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি প্রেস করতে বলবেন না, যাতে ফিউচারে নতুন কোনো ভিডিও এলে আপনি সেটার নোটিফিকেশান পেতে পারেন। তাহলে শুরু করা যাক আজকের টপিকটি। তো প্রথমে আমাদেরকে বুঝে নিতে হবে যে বাচ্য অর্থাৎ ভয়েস সেটা কি। তো ভয়েস হচ্ছে যেগুলো থেকে আমরা ইন্ডিকেশন পাই যে সেই সেন্টেন্সটা কে করেছে, অর্থাৎ কোনো একটি কাজ অ্যাকশন সাবজেক্টের দ্বারা হয়েছে না কোনো একটি প্যাসিভ ভয়েস আমরা পাই যে কোনো কিছুর উপর কারোর দ্বারা করা হয়েছে সেটা। তো অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস এই দুটি হচ্ছে ধরন টাইপ ভয়েস চেঞ্জে। তো আমরা অ্যাক্টিভ ভয়েস হলে প্যাসিভ ভয়েস করি, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে পারি। এবং আরেকটি টাইপ আছে যেটা হচ্ছে কোয়াসি প্যাসিভ, যেটি অনেক রেয়ার কেসে আমরা পেয়ে থাকি। তো চিফলি এই দুইটি আমরা সবসময় পেয়ে থাকি এবং কোয়েশনও এই দুটি থেকেই সবসময় এসেই থাকে। তো অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। তো আমরা জানি যে প্রত্যেক ইংলিশ সেন্টেন্স কনস্ট্রাকশনের একটি নিয়ম আছে, যেটা প্যাটার্ন প্রত্যেক সেন্টেন্সে আমাদেরকে ফলো করতে হয়। সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অ্যাজ পর সাবজেক্ট ভার্ব অবজেক্ট। কিন্তু আবারও আরেকটি আছে, যেমন সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, দুটি অবজেক্ট থাকতে পারে একটি সেন্টেন্সে। তো আমাদেরকে অ্যাক্টিভ ভয়েসে কী করতে হবে, সাবজেক্ট যে আছে সাবজেক্ট, এরপর অ্যাকশন অর্থাৎ ভার্ব, এরপর অবজেক্ট। তো সেটাকে অ্যাক্টিভ ভয়েসে যদি একটি সেন্টেন্সে থাকে, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করার জন্য আমাদেরকে যদি বলা হয় সাবজেক্ট ভার্ব অবজেক্ট এসবিও, তো আমাদেরকে যে প্যাসিভ ভয়েস করার সময় আমাদেরকে উল্টাতে হবে। অর্থাৎ যেটা অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট থাকবে সেটা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়ে যাবে। এই সাবজেক্টটা এরকম উল্টি হয়ে যাবে, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে প্যাসিভ ভয়েসে। এরপর ভার্ব জায়গায় থাকবে, কিন্তু কিছু অ্যাডিশন হবে, ভার্বের থার্ড ফর্মটি ইউজ হবে। সেটা আপনাকে মনে রাখতে হবে। যেমন ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গান, অর্থাৎ গান সেটা ইউজ হবে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। অর্থাৎ ভার্বের থার্ড ফর্মটা আমরা ব্যবহার করব অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময়। এবং অবজেক্ট যেটা সাবজেক্ট যেটা অ্যাক্টিভ ভয়েসে থাকবে সেটা অবজেক্ট হয়ে যাবে, অর্থাৎ উল্টি হয়ে যাবে। যেমন এখানে একটি এক্সাম্পল দিচ্ছি আপনাদের সুবিধার জন্য, যে হি কিল্ড এ স্নেক, সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। যখন আমরা ওটাকে প্যাসিভে করব তখন এই যে এ স্নেক সেটাকে আমরা সাবজেক্ট করে নেব, অর্থাৎ এ স্নেক। এরপর কিল্ড যেটা আছে সেটাকে, অর্থাৎ পাস্ট টেন্সে আছে, তো সেটাকে আমরা পাস্ট টেন্সে রাখবো, অর্থাৎ এ কিল ওয়াজ ওয়ার লাগাবো আমরা। এ স্নেক যেহেতু সিঙ্গুল সেটার জন্য সেটার সাথে আমরা ওয়াজ লাগাবো। এবং ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ কিল্ড সেটা লাগবে, অর্থাৎ এ স্নেক ওয়াজ কিল্ড। এবং প্রিপোজিশন অ্যাড করব বাই, এবং হি সেটা সাবজেক্ট যেটা আছে হি, সেটা আমরা অবজেক্ট করে নেব, অর্থাৎ বাই হিম। তো এরকমভাবে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে পারি। আরেকটি এক্সাম্পল আপনার সুবিধার জন্য দেখাচ্ছি, যেখানে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট যদি একটি সেন্টেন্সে অবজেক্ট দুবার থাকে তাহলে আমাদেরকে কী করতে হবে। তো যেমন হি গেভ মি এ পেন, হি এখানে সাবজেক্ট, এরপর গেভ আছে ভার্ব, এরপর আছে মি হচ্ছে অবজেক্ট এবং এ পেন হচ্ছে অবজেক্ট। তখন আমরা সেটাকে প্যাসিভ ভয়েসে করার জন্য প্রস্তুতি নিলাম। তখন এ পেন সেটা হচ্ছে কি আমাদের অবজেক্ট, সেটাকে সাবজেক্ট বানিয়ে দিলাম। ওয়াজ গিভেন, কারণ গেভ আছে অর্থাৎ ফার্স্ট টেন্সে আছে, তো ওয়াজ গিভেন, তো ভার্বের থার্ড ফর্ম লাগানো হয়েছে। এরপর টু মি,
এখানে এই যে মি সেটাকে আমরা চেঞ্জ করব না। আমরা যদি একটি সেন্টেন্সে মানে দুটি অবজেক্ট থাকে তাহলে একটি অবজেক্টকে আমরা সাবজেক্ট বানাবো, অর্থাৎ এ পেন বানিয়ে দিয়েছি, এবং মি যেটা আছে সেটাকে আমরা জাস্ট যেরকম আছে সেই রকম আমরা দিয়ে ফেলবো। অর্থাৎ টু মি, টু অর্থাৎ আমরা প্রিপোজিশন লাগিয়েছি, টু মি সেটা হচ্ছে অবজেক্ট বানিয়ে দিচ্ছি, যেরকম আছে সেরকমই থাকবে। এরপর বাই হিম, এই যে হি মানে সাবজেক্ট সেটাকে আমরা অবজেক্ট করে দিলাম হিম, এবং বাই হচ্ছে প্রিপোজিশন। আমাদেরকে প্রিপোজিশন লাগাতে হবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করার সময়। কিন্তু আরও একটা নিয়ম আছে যে যদি মানে আমরা এই যে অবজেক্ট দুটো আছে একটা সেন্টেন্সে, তাহলে যে কোনো একটি অবজেক্ট ধরে আমরা করলে আমাদের ভুল হবে না। এখানে বানিয়েছি এ পেনকে অবজেক্ট করে সাবজেক্ট করেছিলাম আগে, এখন আমরা মিকে আমরা সাবজেক্ট করতে পারবো। যেমন আই সেটাকে অবজেক্টকে সাবজেক্ট করে দিলাম আই, এরপর ওয়াজ গিভেন এ পেন, এই পেনটা অবজেক্ট আছে সেটাকে যেরকম আছে সেই রকম রেখে দিলাম। কিন্তু আগের সময় আমরা সেটাকে সাবজেক্ট করেছিলাম এবং এই মিকে যেরকম আছে সেরকম রেখে দিলাম, কিন্তু এখানে আমরা সাবজেক্ট ধরেছি আই, অর্থাৎ অবজেক্ট আইকে সাবজেক্ট বানিয়ে দিয়েছি আই, এবং এ পেনকে যেরকম আছে সেরকম রেখে দিলাম। এরপর বাই হিম, তো অবজেক্ট হিম হয়েছে এখানে, সেটাকে অবজেক্ট বানিয়ে দিলাম। তো আই ওয়াজ গিভেন এ পেন বাই হিম। কিন্তু একটা লক্ষণীয় ব্যাপার যে এখানে যে অবজেক্ট দুটো আছে, তো একটা অবজেক্টকে আমরা মি যেমন প্রথমবার আমরা কি করলাম সেটাকে আমরা রিটেইন করে দিলাম, অর্থাৎ যেরকম আছে সেরকম রেখে দিলাম, অর্থাৎ রিটেইন করে দিলাম। নেক্সট সেন্টেন্সে আমরা এ পেনকে রিটেইন করে দিলাম। তো একটি অবজেক্টকে রিটেইন করব এবং একটি অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে দেব। কিন্তু সাধারণত মানে যখন আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করব তখন মানে যেটি ইনডাইরেক্ট অবজেক্ট আছে, যেমন এ পেন, ইনডাইরেক্ট অবজেক্ট হচ্ছে এ পেন, মি হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট এবং এ পেন হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। সেটাকে যদি আমরা সাবজেক্ট বানাই তাহলে জিনিসটা সুন্দর হয় এবং সেটা প্রেফারেবল, সেটা প্রেফারেন্স দেওয়া হয় যে ইনডাইরেক্ট অবজেক্টকে সাবজেক্ট বানানোর জন্য। তো এই সেন্টেন্সে ইনডাইরেক্ট অবজেক্ট হচ্ছে এ পেন, তো সেজন্য এ পেন ওয়াজ গিভেন টু মি বাই হিম সেটা যদি হয় সেটা সেন্টেন্সটা প্রেফার করা হয় এবং সুন্দর হয়। এখন আবার আমরা যদি মানে প্যাসিভ ভয়েসে একটি সেন্টেন্স থাকে তাহলে ওকে অ্যাক্টিভ ভয়েস করব। যেমন এ স্নেক ওয়াজ কিল্ড বাই হিম, এ স্নেক হচ্ছে এখানে সাবজেক্ট, ওয়াজ কিল্ড হচ্ছে ভার্ব এবং বাই হিম হচ্ছে আমাদের অবজেক্ট। তো এখানে যদি আমরা বানাই হিমকে হি করব, এরপর ওয়াজ কিল্ড অর্থাৎ সেটি পাস্ট টেন্সে আছে, সেটাকে ওয়াজ কিল্ড থেকে কিল্ড আসবে এবং এ স্নেক সেটা সাবজেক্ট আছে সেটাকে অবজেক্ট করে দিলাম, তাহলে হয়ে গেল আমাদের সাবজেক্ট থেকে অবজেক্ট। তো ভয়েস চেঞ্জ শেখার আগে সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের এই টেবিল সেটা শিখতে হবে, অর্থাৎ আমাদেরকে অ্যাক্টিভ ভয়েস হলে প্যাসিভ করতে হবে, যে নিয়ম যেটা রুল সেটা আমাদেরকে শিখতে হবে। প্রথম হচ্ছে সিম্পল প্রেজেন্ট, যদি একটি সেন্টেন্স সিম্পল প্রেজেন্ট হয়, যেমন আই ডু দ্য ওয়ার্ক, সেটি সেন্টেন্স আছে সিম্পল প্রেজেন্টে, কারণ ডু আছে সেজন্য বুঝতে পারছি, বা আয়েশা টাইপস এ লেটার, তো সেই সেন্টেন্সটা আছে সিম্পল প্রেজেন্টে। তো যদি সিম্পল প্রেজেন্টে থাকে তাহলে তো অ্যাক্টিভ ভয়েসে বাইজ হবে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মটি হবে। যখন আমরা সেটাকে প্যাসিভ করব তখন ইজ বা আর বট লাগাবো, অর্থাৎ প্রথম সেন্টেন্সটা আপনি দেখে নিন, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, অর্থাৎ আই ডু দ্য ওয়ার্ক, সেটা হচ্ছে প্যাসিভ। এখানে আই সাবজেক্ট, এরপর ভার্ব, এরপর দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। তখন উল্টালে আমরা কী হবে, বা সাবজেক্টকে বা অবজেক্ট করতে হবে, অর্থাৎ অবজেক্টে সাবজেক্ট, অর্থাৎ দ্য ওয়ার্ক ইজ ডান। এখানে দেখতেন আপনি ইজ আর লাগবে এবং ভার্বের থার্ড ফর্ম, সবসময় মনে রাখবেন যে প্যাসিভ ভয়েসে করার সময় ভার্বের থার্ড ফর্ম ব্যবহার হবে। তো দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, বাই হচ্ছে প্রিপোজিশন, সেটা আমাদেরকে লাগাতেই হবে, বাই মি। অর্থাৎ আমাদেরকে একটি সেন্টেন্স দেখার সময়, ভয়েস চেঞ্জ করার সময় প্রথমে আমাদেরকে সেটা আইডেন্টিফাই করতে হবে, সেন্টেন্সটি কী, এখানে সাবজেক্ট কী, ভার্ব কী, অবজেক্ট কী, এগুলো প্রথমে আমাদেরকে সেটা আমরা প্রথম কাজ যে আইডেন্টিফাই করতে হবে। এরপর আমরা যখন করার সময় আমাদেরকে সাবজেক্টে অবজেক্ট করতে হবে, অবজেক্টে সাবজেক্ট করতে হবে, অর্থাৎ সোয়াপ করতে হবে, উল্টাউল্টি করতে হবে। এরপর কনভার্ট করতে হবে, ভার্ব যেগুলো আছে সাবজেক্টে মানে প্রেজেন্ট অ্যাক্টিভ ভয়েসে ভার্ব যেটা আছে সেটার প্যাসিভ করার সময় সেটার থার্ড ফর্ম ব্যবহৃত করব, মানে প্যাসিভ ভয়েসের সময়। এরপর কী করব, হেল্পিং ভার্ব যেটা আছে বিফোর মেইন ভার্ব, হেল্পিং ভার্ব লাগাবো, এমিজার বা বি ভার্ব সেগুলো লাগাবো আমরা, এমিজার ওয়াজ ওয়ার সেগুলো মেইন ভার্বের আগে আমাদেরকে লাগাতে হবে। তো যেমন একটু আগে এক্সাম্পল দিলাম আমরা,
সেটা অ্যাড করতে হবে। যেমন অবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস ভার্বের থার্ড ফর্ম। হেল্পিং ভার্ব আমাদেরকে লাগাতেই হবে যখন প্যাসিভ করব আমরা, অ্যাক্টিভ থেকে প্যাসিভ। এরপর বাই লাগাবো প্রিপোজিশন, এরপর সাবজেক্ট দিব। এরপর বাই বিফোর এস, অর্থাৎ সাবজেক্টের আগে আমাদেরকে বাই লাগাতে হবে, প্রিপোজিশন সেটা আমাদেরকে লাগাতে হবে। তো এই মানে সার্কুলটি আপনাকে শিখতেই হবে, মানে জানতেই হবে। তো এরপর আমরা পাচ্ছি যে প্রথম এক্সাম্পল দেখে নিলাম সিম্পল প্রেজেন্ট। এরপর হচ্ছে সিম্পল পাস্ট, অর্থাৎ যদি বট হয়, অর্থাৎ মানে সেন্টেন্সটা যদি পাস্ট ফর্মে হয়, যেমন সাইদ হেল্পড হার, ওই হেল্পড হচ্ছে পাস্ট টেন্স, সেটা বুঝলাম কারণ হেল্পড। তো সেই হেল্পড আছে যে সেকেন্ড ফর্ম আছে হেল্পড, তো সেটা থেকে বুঝলাম যে সেটা সিম্পল পাস্টে আছে। এবং যখন সেটাকে আমরা প্যাসিভ ভয়েস করব তখন ওয়াজ ওয়ার লাগাবো এবং ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ এখানে আছে ওয়াজ ওয়ার, সাইদ হেল্পড হার, তো হার থেকে শি হয়েছে ওয়াজ হেল্পড, অর্থাৎ হেল্প আছে ছিল, তখন ওয়াজ ওয়ার লাগবে, তো শির সাথে ওয়ার লাগবে না, ওয়াজ লাগবে, এবং ভার্বের থার্ড ফর্ম হেল্পড বাই সাইদ, তো এখানে সাইদ আছে সাবজেক্ট, সেটাকে অবজেক্ট করে দিলাম। এরপর আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, যদি ইজ বাইং বা ইজ আইএনজি থাকে একটি প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেটার তো ফর্ম হচ্ছে আই এম রাইটিং, যেমন এক্সাম্পল। তো এমিজার বাইং, এমিজার প্লাস আইএনজি থাকলে সেটাকে আমরা যখন পাস্ট মানে প্যাসিভ ফর্মে করব তখন সেটাকে ইজ আর বিং বট হবে। যেমন এক্সাম্পল রাবিয়া ইজ সিঙ্গিং এ সং, তো সেটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, কারণ ইজ সিঙ্গিং আছে। তো সেটাকে যখন প্যাসিভ ভয়েসে করব তখন আমাদেরকে ইজ আর বিং, অর্থাৎ এ সং যেহেতু সিঙ্গুলার সেজন্য সেটার সাথে এ সং ইজ বিং হবে, এবং সিঙ্গিংয়ের পাস্ট ফর্ম থার্ড ফর্ম হচ্ছে সিং স্যাং সাং হবে, এবং বাই রাবিয়া, অর্থাৎ সেটা অবজেক্টিভ। সিমিলারলি পাস্ট কন্টিনিউয়াস যদি হয় তাহলে ওয়াজ ওয়ার বিং লাগবে, জাস্ট ওয়াজ ওয়ার বিং। এখানে দেখছেন শি ওয়াজ সিঙ্গিং, তো সেটা পাস্ট ফর্মে আছে এ সং ওয়াজ বিং সাং হয়েছে। এরপর প্রেজেন্ট পারফেক্ট আছে, যেমন হ্যাভ হ্যাজ, আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হ্যাজ লাগে, তো হ্যাভ হ্যাজ যদি থাকে আমরা বুঝে নেব প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং হ্যাভ হ্যাজ বট হলে হ্যাভ হ্যাজ বিন বট, যার ফর্মের সাথে লাগবে মানে যে নাম্বার আছে তার সাথে হ্যাভ লাগবে, হ্যাজ লাগবে। যেমন হি হ্যাজ কল্ড মি, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তখন উল্টানোর সময়, অর্থাৎ প্যাসিভ ভয়েসে করার সময় আই হ্যাভ বিন, আর সাথে তো অফকোর্স হ্যাভ লাগবে, আই হ্যাভ প্লাস বিন প্লাস কল্ড বাই হিম, সেটা হয়ে যাবে। এরপর আছে পাস্ট পারফেক্ট টেন্স যখন হবে, অর্থাৎ আই হ্যাড বট, তো পাস্ট পারফেক্ট টেন্সে শুধু হ্যাড লাগে এবং ভার্বের থার্ড ফর্ম লাগে, এবং যখন সেটাকে আমরা উল্টাবো তখন প্যাসিভ করবো তখন হ্যাড বিন বট হয়ে যাবে, অর্থাৎ দে হ্যাড সিন দ্য পিকচার। যখন উল্টালাম তখন দ্য পিকচার হ্যাড বিন সিন বাই দেম, হ্যাড বিন লাগাবো, না শুধুমাত্র হ্যাড বিন, হ্যাভ বিন নয়, হ্যাভ বিন প্রেজেন্ট পারফেক্ট হলে, মানে পাস্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট হলে আমরা হ্যাভ বিন লাগাবো, কিন্তু পাস্ট পারফেক্টে হ্যাড বিন লাগাবো, শুধু হ্যাড বিন। এরপর ইউ উইল প্লে ফুটবল, অর্থাৎ সেটা আছে সিম্পল ফিউচারে, তো শ্যাল উইল বাই লাগবে, মানে ফিউচার ইন সিম্পল টেন্সে, কিন্তু যখন সেটাকে আমরা মানে প্যাসিভে করবো তখন উইল বি বট লাগবে, অর্থাৎ ইউ উইল প্লে ফুটবল উইল বি প্লেড হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন উইল বি বট, অর্থাৎ উইল বি প্লেড, এই বট হচ্ছে একটা এক্সাম্পল দেওয়ার জন্য আমি মানে ইউজ করলাম। তো ভার্বের থার্ড ফর্ম উইল বি প্লাস ভার্বের থার্ড ফর্ম, তো সেখানে ফুটবল উইল বি প্লেড বাই ইউ, তো বাই ইউ অর্থাৎ সেটাকে সাবজেক্টকে অবজেক্ট করলাম। এরপর আছে শি উড সিং এ সং, এখানে আছে কন্ডিশনাল, সে গান গাবে, শি উড সে গান গাবে, তো উড যদি হয়, উড বাই যদি হয় অর্থাৎ ফিউচার টেন্স সেটা হচ্ছে, তখন উড বি বট হবে, সেটা মনে রাখবে যে বট হবে থার্ড ফর্ম হবে, অর্থাৎ এ সং উড বি সাং বাই হার, তো উড বি লেগেছে প্লাস সাং হয়েছে দ্য ভার্বের থার্ড ফর্ম। লাস্ট রয়েছে পারফেক্ট কন্ডিশনাল, উড হ্যাভ বট হলে উড হ্যাভ বিন বট হবে, তো উড হ্যাভ বিন বট, যেমন শি উড হ্যাভ রেড, সেটা যদি সেন্টেন্স হয় তাহলে প্যাসিভ করার সময় দ্য বুক উড হ্যাভ বিন রেড বাই হার, উড হ্যাভ বিন লাগবে, মনে রাখবে উড হ্যাভ বিন, এবং রেড ভার্বের থার্ড ফর্ম।
এবং এই টেবিলটি আপনাকেও শিখতে হবে। অর্থাৎ যখন আই হবে একটি অ্যাক্টিভ ভয়েসে, তখন প্যাসিভ করার সময়, উল্টানোর সময় আমরা সেটাকে মি করে দেবো। যেমন আই কিল্ড এ স্নেক ওয়াজ কিল্ড বাই মি হয়ে গেছে। অর্থাৎ প্যাসিভে এগুলো প্যাসিভ সেন্টেন্সে হয়ে যাবে, অর্থাৎ অবজেক্টগুলো মানে উল্টি হয়ে যাবে। আই হলে মি হবে, মি হলে আই হবে। যদি প্যাসিভে মি থাকে তাহলে অ্যাক্টিভ করার সময় আই করব। তো যেমন সাবজেক্ট উই থাকলে সেটা অবজেক্ট হয়ে যাবে, আস হয়ে যাবে। ইউ হলে ইউ হয়ে যাবে, হি হলে হিম হয়ে যাবে, শি হলে হার হয়ে যাবে, দে হলে দেম হয়ে যাবে। এই ছটি মানে ফর্ম প্রোনাউন আপনাদেরকে শিখতেই হবে, আপনাদেরকে মানে সেই রুলগুলো আপনাকে শিখতেই হবে। এখন আমরা কিছু মানে ইম্পারেটিভ সেন্টেন্সের কিছু মানে ভয়েস চেঞ্জ দেখে নিই। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা লেট লাগিয়ে করি, লেট লাগিয়ে দিই। ডু দিস ওয়ার্ক, এই কাজটি করো, তোমাকে কেউ আদেশ দিয়েছে। তখন আমরা কি করব, এখানে সাবজেক্ট ভার্ব আমাদেরকে সেই নিয়ম একটু ব্যতিক্রম হবে। কিন্তু যদি অ্যাসার্টিভ সেন্টেন্স একটু আগে করেছি, সেটার সাথে যে নিয়ম মানে ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম একটু চেঞ্জ হয়ে যায়। তো ডু দিস ওয়ার্ক মানে ইম্পারেটিভ সেন্টেন্সে এই ফর্মটি মানে পালন করা হয়। অর্থাৎ প্রথমে লেট লাগবে, ডু দিস ওয়ার্ক, এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এখানে অবজেক্ট আছে আমাদের দিস ওয়ার্ক। তো লেট প্রথমে লাগবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেট লাগবে। এরপর অবজেক্ট হচ্ছে দিস ওয়ার্ক। তো এরপর হচ্ছে লেট পরে দিস ওয়ার্ক হবে, এবং এরপর আমাদেরকে বি লাগাতে হবে, লেট দিস ওয়ার্ক বি, এবং ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ ডু থেকে কি হবে, ডান হবে, ডু ডিড ডান। তো ভার্বের থার্ড ফর্ম লেট দিস ওয়ার্ক বি ডান। সিমিলারলি ওপেন দ্য ডোর, লেট দ্য ডোর বি ওপেন্ড। তো এরকম হবে শাট দ্য ডোর, লেট দ্য ডোর বি শাট। টেল হিম টু গো, লেট হিম বি টোল্ড টু গো। এখানে টু গো লাগিয়েছি কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন টু গো হচ্ছে ইনফিনিটিভ, সেজন্য আমরা সেটাকে মানে প্যাসিভে করার সময় টু গো লাগিয়ে দিয়েছি। কিন্তু টেল হিম টু গো, লেট লাগিয়েছি, এরপর অবজেক্ট হচ্ছে হিম, তাকে বলা হচ্ছে, তো অবজেক্ট সিম থাকবে, লেট হিম বি টোল্ড, বি লাগিয়ে দিয়েছি। এরপর ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ টেল টোল্ড। এরপর টু গো আছে ইনফিনিটিভ, সেটা সেম থাকবে টু গো। এরপর আরও আছে যেমন কিপ ইয়োর ওয়ার্ড শুড বি কেপ্ট, মানে সেটা অন্য ধরনেরভাবে করা হয়, লেট না লাগিয়ে করা হয়। কিপ ইয়োর ওয়ার্ড, সেটাকে আমরা লেট না লাগিয়েও করব। তো ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু ব্যতিক্রম আছে ভয়েস চেঞ্জ করার সময়। প্যাসিভে করার সময় ইয়োর ওয়ার্ড শুড বি কেপ্ট, কিপ ইয়োর ওয়ার্ড সেটা আমরা কি করলাম, সেটাকে আমরা সাবজেক্ট বানিয়ে দিলাম, ইয়োর ওয়ার্ড শুড বি কেপ্ট দিলাম, শুড বি ভার্ব লাগিয়ে দিলাম, এবং ভার্বের থার্ড ফর্মটা লাগিয়ে দিলাম। মানে যে ব্যতিক্রম আছে সেখানে আমরা অলরেডি পেয়েছি লেট ও মানে এই ফর্মটা, বা এই ফর্মটাও আমরা ইউজ করব, শুড বি লাগাবো প্লাস ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ কিপ ইয়োর ওয়ার্ড শুড বি লাগিয়ে দিচ্ছি এবং ভার্বের থার্ড ফর্ম। অবে ইয়োর টিচার শুড বি অবেইড। এরপর হচ্ছে লাভ দ্য চিলড্রেন শুড বি লাভড হয়ে গেল। আরও কিছু এক্সাম্পল আমরা দেখিয়ে দিই যে আমরা যেখানে ইউর রিকোয়েস্টেড করে করব, বা ইউর অ্যাডভাইস দিয়ে করব, বা বি দিয়ে করব। যেমন ইম্পারেটিভ সেন্টেন্সে যেমন প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্টের জন্য রেডি হয়ে যাও, তো আমরা সেটা বি প্রিপেয়ার্ড ফর দ্য ওয়ার্স্ট সেটা বলতে পারি, নাহলে গেট প্রিপেয়ার্ড ফর দ্য ওয়ার্স্ট সেটা বলতে পারি। প্লিজ ডু দিস ওয়ার্ক, এখানে রিকোয়েস্ট করা হচ্ছে, তো যখন আমরা সেটাকে প্যাসিভ ভয়েস করব তখন ইউ আর রিকোয়েস্টেড to do this work, you are requested to do this work। আরও কিছু এক্সাম্পল আমরা দেখে নিতে পারি, যেমন প্লিজ কিপ অফ দ্য গ্রাস, ইউ আর রিকোয়েস্টেড টু কিপ অফ দ্য গ্রাস শুড বি কেপ্ট অফ, সেভাবেও উভয়ভাবেই বলতে পারবো আমরা। গো হোম, তো কাউকে আপনি অ্যাডভাইস দিচ্ছেন গো হোম, তো ইউ আর অ্যাডভাইসড টু গো হোম। এখন আরেকটি আমরা এক্সাম্পল দেখব, যদি মানে অ্যাক্টিভ ভয়েস যেমন লেট দিয়ে শুরু, তো প্যাসিভ ভয়েসেও আমরা লেট সেটা আমরা রাখতে পারবো। যেমন লেট হিম বাই এ ক্যামেরা, তো সেটাকে আমরা প্যাসিভ করার সময় লেট এ ক্যামেরা বি বট বাই হিম। এখানে হিম সেটা মানে যেরকম আছে মানে সেরকম আমরা রেখে দিতে পারি সাবজেক্টকে। এরপর আছে লেট আস ফরগেট দ্য কোয়ারেল, লেট দ্য কোয়ারেল বি ফরগটেন বাই আস, দিলেও দিতে পারি, না দিলেও হবে।
কিন্তু এরপর হচ্ছে লেট হিম গো, সেটা এখানে লেট আমরা হি মে বি অ্যালাউড এরকমভাবে বলতে পারি। লেট হিম গো, এখানে আমরা লেট না বলে হি মে বি অ্যালাউড বলতে পারি, এরপর টু গো। তো এই হচ্ছে লেটের আরেকটি এক্সেপশনাল, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ, সেটাতে আমরা লেট উভয়ভাবেই করতে পারি। এরপর আমরা কিছু ইয়েস নো কোয়েশন বা ইন্টারোগেটিভ কোয়েশন আমরা সেগুলো কীভাবে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসে করব। যেমন ডু ইউ সি দ্য বার্ড, এখানে কোয়েশন মার্ক আছে, অর্থাৎ সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো যদি প্যাসিভে করতে হতে তাহলে আমাদেরকে, তো মানে যদি এরকম ইয়েস নো কোয়েশন থাকে তাহলে আমরা হেল্পিং ভার্ব দিয়ে আমরা প্যাসিভ ভয়েসে হেল্পিং ভার্ব দিয়ে আমরা সেটা করতে পারি, যেমন এম ইজ আর ওয়াজ ওয়ার বা হ্যাভ হ্যাজ এরকম দিয়ে। তো ডু ইউ সি দ্য বার্ড, সেটা আমরা করার সময় আমরা কী করব, মানে এটাকে আমরা ইয়েস নো এরকম, মানে যদি অ্যাক্টিভে কোয়েশন মার্ক আছে অর্থাৎ ইন্টারোগেটিভ, আমাদেরকে প্যাসিভেও কোয়েশন মার্ক রাখতে হবে। তো ডু ইউ সি দ্য বার্ড, সেটাকে আমরা প্রথমে আনতে হবে আমাদেরকে হেল্পিং ভার্ব। এখানে ডু থেকে আমরা পাই যে এখানে এমিজার যে কোনো একটি লাগাতে পারবো, অর্থাৎ লাগাতে হবে। তো ইজ হবে, তো ইজ দ্য বার্ড, তো বার্ড আনতে হবে আমাদেরকে সাবজেক্ট হিসাবে। ইজ দ্য বার্ড সিন, সি থেকে সিন হয়েছে, অর্থাৎ সেটা প্রত্যেক সময় প্যাসিভে আমাদেরকে থার্ড ফর্ম ব্যবহার করতে হবে। ইজ দ্য বার্ড সিন বাই ইউ, ইউ থেকে আমরা মানে অবজেক্ট ইউ করতে পারি প্রোনাউনটি, তো বাই ইউ। ডিড ইউ সি দ্য ম্যান, এখানে ডিড আছে অর্থাৎ সেটা পাস্ট টেন্সে আছে, আগেরটি ডু আছে ছিল মানে এমিজার মানে প্রেজেন্ট টেন্সে হতে হবে, এবং এখানে ডিড আছে অর্থাৎ সেটাকে আমরা পাস্ট টেন্সে করতে হবে। ডিড ইউ সি দ্য ম্যান, তো ডিড আছে অর্থাৎ আমাদেরকে ওয়াজ ওয়ার লাগাতে হবে, তো ওয়াজ দ্য ম্যান, তো যেহেতু দ্য ম্যান আছে সেজন্য সেটাকে ওয়াজ করতে হবে, প্লুরাল নয় সিঙ্গুলার। ওয়াজ দ্য ম্যান সিন বাই ইউ। আরও কিছু এক্সাম্পল, যেমন হ্যাজ হি ডান ইট, হ্যাজ হি ডান ইট, তো এখানে হ্যাজ আছে, তো হ্যাজ থাকলে আমরা হ্যাজ দিয়েই করব। আগে ছিল ডু, তো ডু থেকে আমরা করেছি ইজ যখন প্যাসিভে করলাম, কিন্তু হ্যাজ থাকলে বা হ্যাভ থাকলে সেটাকে মানে ভার্বের নাম্বার অনুযায়ী আমরা সেটাকে চেঞ্জ করব, হ্যাজ হ্যাভ থাকলে। যেমন হ্যাজ হি ডান ইট, তো আমরা সেটাকে করব হ্যাজ আনবো প্রথমে, যেহেতু আমাদেরকে কোয়েশ্চেন বানাতে হবে। হ্যাজ হি ডান ইট, তো ইট এনে নেব আমাদেরকে সাবজেক্ট হিসাবে। হ্যাজ ইট বিন ডান, কারণ আমরা পেয়েছি যে হ্যাজ হলে প্যাসিভে হ্যাজ বিন হ্যাভ বিন হবে, সেজন্য হ্যাজ ইট, তো ইট এনে দিলাম, এবং বিন এবং ডানের ফর্মটি ডান মানে ডু ডিড ডান, সেই থার্ড ফর্মটি আমরা ব্যবহার করব, এবং বাই হিম, তো এখানে হি থেকে হিম এসেছে। এরপর হ্যাভ ইউ রেড দ্য বুক, হ্যাজ দ্য বুক বিন রেড বাই ইউ, হ্যাভ আছে তো হ্যাজ বিন হ্যাভ বিন হবে, তো এখানে বুকের সাথে হ্যাজ লাগবে, অর্থাৎ হ্যাজ দ্য বুক বিন লাগবে, এবং রেড এবং বাই ইউ থেকে ইউ হবে। এখন যদি WH কোয়েশন হয়, WH দিয়ে কোয়েশন হয়, অর্থাৎ হোয়াট বা হাউ এরকম কোয়েশন হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স, তখন আমাদেরকে WH প্রথমেই ঢুকাতে হবে। যেমন হু গেভ, WH ওয়ার্ড ফার্স্টেই ঢুকাতে হবে। কিন্তু যদি হু তাকে মানে হু দিয়ে কোয়েশন হয় তাহলে বাই হুম দিয়ে আমাদেরকে প্যাসিভে করতে হবে। যেমন হু গেভ ইউ দ্য আইসক্রিম, তখন বাই হুম আসবে। বাই হুম ওয়ার ইউ গিভেন, তখন এখানে ইউ সেটা মানে যখন কোয়েশন করা হবে তখন তোমাকে জিজ্ঞেস করা হবে, সেকেন্ড পার্সন হয়ে গেল ইউ। বাই হুম ওয়ার ইউ গিভেন, তো গিভ আছে অর্থাৎ পাস্ট টেন্সে আছে, তো বাই হুম ওয়ার ইউ গিভেন, এই ওয়ার যে সেটা পাস্ট টেন্সে হওয়ার জন্য ওয়ার হচ্ছে ওয়াজ ওয়ার, তো এখানে ইউর সাথে ওয়ার হবে, তো বাই হুম ওয়ার ইউ গিভেন, এই গিভেন হচ্ছে গিভেন, এবং দ্য আইসক্রিমের জায়গায় দ্য আইসক্রিম, এবং কোয়েশ্চন মার্কটি সেম রাখতে হবে, কারণ আমাদেরকে টার্গেট হবে যে যদি সেন্টেন্সটি কোয়েশ্চন ইন্টারোগেটিভ হয় তাহলে আমাদেরকে প্যাসিভ ভয়েসেও ইন্টারোগেটিভ করতে রাখতে হবে। এরপর কিছু এক্সাম্পল আরও, যেমন হুম ডিড ইউ কল, তো হু ওয়াজ কল্ড বাই ইউ, এখানে হুম ডিড ইউ কল, কাকে তুমি কোয়েশ্চন কল করেছিলে, তো হু ওয়াজ কল্ড বাই ইউ আমরা প্যাসিভে করার সময় তোমার দ্বারা কাকে কল করা হয়েছিল, হু ওয়াজ কল্ড বাই ইউ, এখানে ডিড আছে অর্থাৎ সেটা পাস্ট টেন্স, এবং পাস্ট টেন্স হলে ওয়াজ ওয়ার লাগবে, এবং ভার্বের মেইন ভার্বের থার্ড ফর্ম, তো ওয়াজ লাগলো কারণ ইউ আছে সেজন্য হু ওয়াজ কল্ড বাই ইউ। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, এখানে প্রেজেন্ট টেন্স আছে, ডু আছে। হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, ওয়ান্ট থেকে ওয়ান্টেড হয়েছে। এরপর সিমিলারলি যেমন হাউ ডিড ইউ ডু,
হাউ ডিড ইউ ডু পাস্ট টেন্সে আছে, তো হাউ ওয়াজ ইট ডান বাই ইউ। তো মনে রাখবে যদি WH থাকে তাহলে প্যাসিভের সময় WH সেম রয়ে যাবে, কিন্তু যদি হু থাকে তাহলে আমরা প্যাসিভে করার সময় বাই হুম সেটা লেগে দেব একমাত্র। এরপর কিছু নেগেটিভ সেন্টেন্স আমরা দেখে নিই। নেগেটিভ সেন্টেন্সে নট লাগাতে হবে আমাদেরকে। নেগেটিভ সেন্টেন্স যদি থাকে প্যাসিভে মানে অ্যাক্টিভে, তাহলে প্যাসিভে আমরা নট লাগাতে হবে বিফোর দ্য পাস্ট পার্টিসিপল, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম লাগানোর আগে আমাদেরকে নট লাগাতে হবে। যেমন আই ডু নট লাইক পুফড রাইস, তো পুফড রাইস ইজ নট লাইকড, তো এই নট যেটা সেটা ভার্বের থার্ড ফর্মের আগে লাগাতে হবে। পুফড রাইস সেটা সাবজেক্টকে অবজেক্ট করে দিলাম, মানে এই অবজেক্টকে সাবজেক্ট করে দিলাম। পুফড রাইস ইজ নট, ইজ হয়েছে কারণ ডু আছে, তো ইজ নট লাইকড বাই মি, তো লাইকের থার্ড ফর্ম বাই মি, আই থেকে মি হয়েছে। দ্য বয় ডিড নট ব্রেক দ্য গ্লাস, তো দ্য গ্লাস ওয়াজ, ডিড আছে সেজন্য ওয়াজ হয়েছে, ওয়াজ নট ব্রোকেন, তো নট আগে লাগিয়ে দিয়েছি, ব্রেক ব্রোক ব্রোকেন বাই দ্য বয়, এখানে বয় হচ্ছে সাবজেক্ট সেটাকে অবজেক্ট করে দিলাম। তো সিমিলারলি বাকিগুলো এরকম হবে। আর যেমন হ্যাজ হি নট সিন দ্য পিকচার, এখানে কোয়েশ্চেন মার্ক আছে এবং নেগেটিভ আছে, তখন হ্যাজ থেকে হ্যাজ রয়ে যাবে, হ্যাজ নট দ্য পিকচার বিন সিন বাই ইউ, হ্যাজ হি নট সিন দ্য পিকচার, তো হ্যাজ নট দ্য পিকচার, এখানে সেন্টেন্সটি মিলানোর জন্য আমাদেরকে এরকম করতে হবে, নটটা আগে আনতে হবে। হ্যাজ নট দ্য পিকচার বিন সিন বাই ইউ, এরকমভাবে আমাদেরকে করতে হবে। তো বা হ্যাড ইউ নট কল্ড হিম, তো হ্যাড হি, হিম থেকে হি এসেছে, হ্যাড হি নট বিন কল্ড বাই ইউ, সেন্টেন্সটি মিলানোর জন্য মানে কোয়েশ্চন প্যাটার্ন, মানে যেরকম কোয়েশ্চন করা হয় সেই সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাটার্নটা আমাদেরকে ফলো করতে হবে। এরপর আছে আমরা অলরেডি ডিসকাস করে দিয়েছিলাম যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট অবজেক্ট, যদি একটি সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব অবজেক্ট অবজেক্ট অর্থাৎ দুটি অবজেক্ট থাকে তাহলে কীভাবে করতে হবে, তো অলরেডি আমরা সেটা ডিসকাস করে দিয়েছি। আবার লাস্ট একটি এক্সাম্পল দেখাচ্ছে এখানে। মিস্টার শর্মা হচ্ছে সাবজেক্ট, টিচেস হচ্ছে ভার্ব, আস হচ্ছে অবজেক্ট এবং ইংলিশ হচ্ছে অবজেক্ট, সেটাকে অর্থাৎ সেটা আমরা প্রেজেন্ট টেন্সে আছে কারণ টিচেস, তো আমরা করতে পারবো উই, আজকে আমরা করে দিলাম উই আর টট ইংলিশ বাই মিস্টার শর্মা, তো এখানে উই হচ্ছে সাবজেক্ট, আর টট হচ্ছে ভার্ব, ইংলিশ হচ্ছে অবজেক্ট এবং বাই মিস্টার শর্মা হচ্ছে অবজেক্ট, তো মানে অবজেক্ট, তো এই অবজেক্ট মানে আমাদের সেম রেখে দিলাম, কিন্তু এটাকে আমরা এই অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে দিলাম। সিমিলারলি মানে অন্যভাবে করা যায়, যেমন ইংলিশ, এই ইংলিশকে সাবজেক্ট বানিয়ে দিলাম, ইংলিশ ইজ টট টু আস, এই আসটা কিন্তু সেম রেখে দিলাম এখন, তো টু আস অর্থাৎ প্রিপোজিশন লাগিয়ে দিলাম বাই মিস্টার শর্মাকে আমরা মানে মিস্টার শর্মা এখানে সাবজেক্ট, সেটাকে আমরা অবজেক্ট বানিয়ে দিলাম। আরও কিছু মানে পিকুলিয়ার ভয়েস মানে এক্সাম্পল আছে, যেমন এগুলো মাঝে মধ্যে এসে থাকে, তো লাস্ট ইয়ারই এসেছিলো, এটি এসেছিলো লাস্ট ইয়ার টেটে। তো ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিস, তো এগুলো কী করতে হবে, এ প্রমিস শুড বি ক্যাপ্ট, তো এখানে যে ওয়ান শুড কিপ, এখানে ওয়ান অমিট মানে সরে আমরা এই যে ওয়ান যে সেটা আমরা মুছে ফেলেছি, মানে যখন প্যাসিভ করলাম তখন আমরা সেটা ওয়ানটা মুছে ফেলেছি। এ প্রমিস শুড বি ক্যাপ্ট, এরকমভাবে সিম্পলি করে দিলাম, তো এটা প্যাসিভ ভয়েসে আমরা এরকমভাবে ওয়ানটা অমিট করতে হবে। সামওয়ান হ্যাজ স্টোলেন মাই পার্স, কেউ আমার পার্সটা চুরি করেছে, তো এখানে কী করতে হবে, মাই পার্স হ্যাজ বিন, এখন হ্যাজ থেকে যখন প্যাসিভে করবো তখন আমরা হ্যাজ বিন লাগাবো, তখন পার্সের সাথে আমরা হ্যাজ বিন লাগাবো কারণ ফার্স্ট পার্সন, তো স্টোলেন, কিন্তু সামওয়ানটা উঠে দিলাম, যখন আমরা প্যাসিভ ভয়েসে করলাম সেটা উঠে দিলাম, অমিট করে দিলাম সামওয়ানটি, কারণ চুরি করেছে, কিন্তু যখন প্যাসিভে যদি থাকে যেমন মাই পার্স হ্যাজ বিন স্টোলেন, তখন আমরা বলবো যে সামওয়ান স্টোলেন মাই পার্স, কারণ আমাদেরকে একটি সাবজেক্ট বানাতেই হবে, যদিও এখানে অবজেক্ট নেই এই সেন্টেন্সে, কিন্তু যখন আমরা অ্যাক্টিভ করব তখন কোনো একজন আমাদের জিনিসটা চুরি করেছে পার্স, তখন আমাদেরকে একজন সামওয়ান বলে করতে হবে, কারণ কেউ একজন তো চুরি করায় তো জিনিসটা চুরি হয়েছে, তো সেই ক্ষেত্রে আমাদেরকে একটি সাবজেক্ট ধরে আনতে হবে এবং সেই ক্ষেত্রে আমরা সামওয়ান এনে দিলাম, মানে প্যাসিভ থেকে যখন অ্যাক্টিভ করব তখন, কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলে সামওয়ানটা উঠিয়ে দেব। বারো আছে যেমন পিপল কনসিডার মি অনেস্ট, এখানে মানুষরা আমাকে অনেস্ট ভাবে, তো আই এম, মি থেকে হয়েছে আই এম মানে আই,
এবং কনসিডার অর্থাৎ প্রেজেন্ট টেন্সে আছে, তো আই এম কনসিডার্ড কারণ ভার্বের থার্ড ফর্ম, এবং অনেস্ট বাই পিপুল সেটা আমরা বলবো না, কিন্তু সেটা আমাদেরকে অমিট করতে হবে, মুছে দিতে হবে। কিন্তু আবার যদি প্যাসিভটাকে অ্যাক্টিভ করি কিন্তু তখন আমাদেরকে পিপুল অ্যাড করতে হবে। আই এম কনসিডার্ড অনেস্ট সেটাকে আমরা পিপুল কনসিডার মি অনেস্ট, অর্থাৎ মানুষের দ্বারা আমাকে অনেস্ট ভাবা হয়, সেটা আমাদেরকে বলতে হবে। আরও অনেক এক্সাম্পল, যেমন ইট ইজ টাইম টু ডু ইয়োর ডিউটি, ইট ইজ টাইম ফর ইয়োর ডিউটি টু বি ডান, এরকমভাবে এগুলো আপনারা দেখে বুঝে নিন। এবং কারণ এগুলো থেকেও অনেক টাইমে কোয়েশ্চেন এসে যেতে পারে, তো এগুলো অনেক ইম্পর্টেন্ট, কারণ এগুলো কিছু অন্যরকম মানে এক্সাম্পল ভয়েস চেঞ্জের। ইট টেস্টস সুইট সেটা প্রেজেন্ট টেন্সে আছে, অর্থাৎ হানি ইজ হবে, হানি ইজ সুইট এবং ওয়েন ইট ইজ টেস্টেড। দ্য রোজ স্মেলস সুইট, তো দ্য রোজ ইজ স্মেলস আছে, সেজন্য দ্য রোজ ইজ সুইট ওয়েন ইট ইজ স্মেলড। এখন এই যে ইয়োর টেস্ট সেটা যখন প্রেজেন্ট টেন্স হলো তখন ইজ হলো এবং তার ভার্বের ফর্ম থার্ড ফর্মটি লাস্টে হবে, অর্থাৎ ওয়েন ইট ইজ টেস্ট, যখন টেস্ট করা হয় তখন সেটা সুইট। দ্য রোজ ইজ স্মেলস সুইট, দ্য রোজ স্মেলস সুইট, তখন দ্য রোজ হবে স্মেলস সুইট, ইজ সুইট ওয়েন ইট ইজ স্মেলড। তো এইগুলো মানে অনেক ইম্পর্ট্যান্ট এক্সাম্পল ভয়েস চেঞ্জের, সেগুলো আপনারা দেখে নেবেন। আরও কিছু এক্সাম্পল আমরা নেক্সট ভিডিওতে করব। তো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।